This is my last class. I think this is not a last class, this is a farewell from you. I have come here to beg you to take farewell from you. In this year, I take your English class all the year. I tried my best to take the classes and I tried my best to give the best effort to you. But I can't know whether I success or fail. It depends on your success. A teacher becomes success when the students success in their life. And I always try to pour my best effort to you and take the classes. In this year or all the classes, sometimes I punish you, sometimes I love you. And I think I can't behave equally everybody. So you may have some agree with me or not. But I think all are equal to me because you are all my students. Okay? In this year, sometimes I confess you that teachers will be teacher. Teachers will be your best friend as a father. So, a teacher is teacher when he remain in his respect. So, অনেক স্টুডেন্ট আছো, আমি কথাগুলো বাংলা বলতেছি যে স্যাররা তোমাদেরকে পরীক্ষার হলে হেল্প করবে কিংবা প্রশ্ন দিবে কিংবা সাজেশন দিবে, রুল নাম্বারটা আগাই দিবে, খাতায় মার্ক বাড়াই দিবে। যদি তোমরা এরকম প্রত্যাশা করে থাকো, আমি বারবার বলে আজকে লাস্ট ক্লাসে বলছি, কোনো শিক্ষক যদি তোমাদের ভবিষ্যৎ লাইফে এটা করে তাহলে আমি মনে করি শিক্ষক তার সম্মানের জায়গায় নাই। আবার আমাদের গার্ডিয়ানরা, তোমাদের গার্ডিয়ানরা, ইভেন আমি একজন গার্ডিয়ানরা আশা করি যে কোন স্যারে একটু সাজেশন দিবে, খাতায় নাম্বার বাড়াই দিবে, আমার ছেলে মেয়ে পাস করে অপর ক্লাসে যাবে, ওই স্যারের কাছে আমি প্রাইভেটে দেবো, ক্লাসে দেবো, এটা সেটা হয়ে যাবে। আমি মনে করি এই ধ্যান ধারণা থেকে বের হয়ে আমি পারি বা না পারি, আমি পরে না দেখে 2 নাম্বার পাইছে, এটাই আমার রেসপেক্ট, এটাই আমার সম্মান। আমাদের এই আত্মসম্মান বোধ থাকতে হবে, আমাদেরকে এই আত্মসম্মান বোধ থাকতে হবে। আমি বুঝে 2 নাম্বার পাইছি, ফেল করছি, ক্লাসে রয়ে গেছি, এটা আমার একটা আত্মসম্মান বোধ। আমি না পড়ে নকল করে কি করে অসৎ উপায় অবলম্বন করে আমি পরীক্ষায় একটা ফার্স্ট হয়েছি, এটার ভিতরে কোনো আত্মসম্মান বোধ নাই। তো আমি রিকোয়েস্ট করব জীবনে তোমরা আরো বড় হও, লেখাপড়া করো, কিন্তু শিক্ষকের যে সম্মানের জায়গা, সে সম্মানের জায়গা থেকে শিক্ষিতাদের সম্মান করবা। বাকি দিক যে অন্য যেগুলো আছে আমি মনে করি টিচার ইজ নট রেসপেক্টেড। তোমার কথা বুঝতে পারছো? যেহেতু আমি আজকে আছে শুধুমাত্র তোমাদেরকে লাস্ট, এটা কোনো পড়ালেখা নেই, আজকে কোনো পড়ালেখা হবে না। আমি চেষ্টা করেছি তোমাদের সবাইকে সমানভাবে ট্রিট করার জন্য, অর্থাৎ তোমাদের সমান আচরণ করার জন্য। অনেক সময় অনেকে আমার কাছে বিচার দিছো, হয়তো আমি বিচার করতে গিয়া কারো মায়ের থাপড় বেশি দিছি বা লাঠি মার দিছি, কারো বিচার করি নাই, ঠিক না? তবে আমার জায়গা থেকে আমি আমার চেষ্টা করেছি বেস্টটা তোমাদের দেওয়ার জন্য এবং ইকুয়ালি ট্রিট করার জন্য। আমি জানি না কতটা সফল হয়েছে, কিন্তু যেহেতু এটা আমার লাস্ট ক্লাস, এই জন্য এই কথাগুলো আজকে আমি তোমাদেরকে বলতেছি। কোনো অভিমান নিয়ে, কোনো রাগ নিয়ে এই বিদ্যালয় থেকে যাওয়াটা আমি মনে করি তোমাদের শুভকামনা না, শুভ না। যত রাগ আছে, ক্ষোভ আছে, অবশ্যই আমি তোমাদের কাছে ক্ষমাপ্রার্থী। যেহেতু আমি 2 বছর ধরে স্কুলে আছি, ঠিক না? আই হ্যাভ বিন টিচিং ইন দিস স্কুল অর ইনস্টিটিউশন ফর 2 ইয়ার্স। 7ও পড়াইছি, থাকবো ইনশাল্লাহ। আমি 7ও পড়াইছি, 8ও পড়াইছি, ঠিক না? তো এই 2 বছরের ভিতরে যদি আমার কথাবার্তায়, চালচলনে যদি তোমাদের মনে কোনো কষ্ট থাকে, আমি আশা করি, বিশ্বাস করি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তোমাদের সবার উজ্জ্বল সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।